আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় বিভিন্ন ধরনের পুর দিয়ে। আজকে আমি আপনাদের সাথে তিলের পুর দিয়ে বানানো পিঠা ভাপা পুলির রেসিপি শেয়ার করব। চলুন, আমি প্রথমে কিছু পরিমাণ তিল বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে খোলাতে বা তাওয়াতে ভেজে নিয়েছি। 2 কাপ পরিমাণ ভাজা তিলকে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি এবং এর সাথে আমি 1 ইঞ্চি পরিমাণ শুঁট আর 10-12টা মতন গোলমরিচও ব্লেন্ড করে নিয়েছিলাম। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর আমি দুধ জাল দেওয়ার সময় যে সর জমে উপরে, সেই সরটা আমি জমিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে আমি এটা মিক্সড করলাম, কারণ হাত দিয়ে করলে এটা কি হয়, দলা পাকে না। দলা বেঁধে গেলে যখন এটা সিদ্ধ হবে তখন দলাগুলো আরও বড় বড় হয়ে যাবে এবং পিঠার মধ্যে পুড়ে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি হাত দিয়ে এটা পুরোটাই করে নিলাম। এতে আমি অল্প পরিমাণ লবণ, ঠিক 1/2 চামচ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব জাল দেওয়ার জন্য। দেখেন এটা এখন সাদা অবস্থায় আছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা অনবরত নাড়ব। এটাতে আমি এখনও মিষ্টির জন্য গুড় ব্যবহার করব না। যখন চালটা সিদ্ধ হয়ে যাবে, একটু ঘন হয়ে আসবে, তখন আমি এতে গুড় মিক্সড করব। আস্তে আস্তে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তিল তো এমনিতেই তিতা, বা তলাতে লেগে গিয়ে পুড়ে গেলে তখন আরও তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এতে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 2টো এলাচ আর 3 পিস দারুচিনি। এই সময়টাতে স্মেলটা আসে, তিলের ছুটি গন্ধটা থাকে না। আমার কাছে একটু মনে হয়েছিল যে ঝালটা কম, তাই আমি এতে গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ মতো মিক্সড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার মতো। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি গুড়গুলো আমি কেটে নিয়েছি। কাটতে কাটতে একটু বাকি ছিল, তখন আমি ওটা গোটাই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে জাল দিতে দিতে এটা গলে যাবে। তিলের পুরটার এটা জাল দিতে দিতে ঘন হয়ে আসবে ঠিকই। অনেক ঘন মনে হলে একটু হালকা পানি দিয়ে দিবেন, না হলে তলাতে লেগে গিয়ে একদম পুড়ে যাবে। আর খুব সাবধানে এটা করতে হবে, একদম কম তাপে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। দেখেন ওপরটা কেমন চকচকে হয়ে গেছে। আস্তে আস্তে এটা আরও কালো হয়ে যাবে, যত হয়ে আসবে তত কালো হয়ে যাবে। হয়ে আসলে এরকম অবস্থায় আমি পরীক্ষা করার জন্য একটা ছোট্ট বাটিতে করে একটু তুলে রেখেছিলাম। ওই অংশটুকু জমে যাওয়ার পরে আবার আমি কিছুক্ষণ পরে আর একটু নিয়ে ওটার উপরে তুলে দেখব। যদি দেখি যে গড়ে পড়ে না যায়, তাহলে বুঝবো যে এটা হয়ে গেছে। তাহলে পিঠার মধ্যে এটা দিলে এটা খুব ভালোভাবে সেটিং থাকবে, পিঠাগুলো গুলে যাবেন বা ফেটে যাবে। এই যে এভাবে আমার তেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটাকে বাটিতে তুলে একটা সাইডে সরিয়ে রাখবো, আর অন্যদিকে আটার কাই তৈরি করব। আমি একটা পাতিলে পানি গরম করে নিলাম। গরম পানিতে একটু লবণ দিয়ে তাতে আটা দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ আতপ চালের শুকনা গুঁড়িটা ব্যবহার করেছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরে আমি এটাকে ভালো করে মথে নিব। আসলে পিঠার কাইটা তৈরি করা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি পারফেক্টলি আপনারা তৈরি করতে চান, আমার ভিডিও লিঙ্কে দেওয়া আছে পিঠার কাই কীভাবে পারফেক্টলি তৈরি করতে হয় তার রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে আমি এভাবে মধ্যে মধ্যে পিঠার কাইটাকে তৈরি করে নিলাম। এই যে আমার পিঠাটার কাই হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে অর্ধেকটা একটা সাইডে রাখবো, আর অর্ধেকটা নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে আমি পিঠা তৈরি করব। যে ছোট ছোট বলের মতো লেচি কেটে নিয়ে আমি এভাবে বাটির মতো করে শেপ দিব। এটা আসলে অনেকটা প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি ভালোভাবে প্র্যাকটিস করবেন তার তত বেশি ভালো হবে এটা। যেভাবে করার পরে এর মধ্যে তেলের পুরগুলো আমি দিয়ে দিব, দিয়ে মুখটাকে এভাবে
টিপে টিপে বন্ধ করে দিব। ভালো করে বন্ধ না করলে এটা খুলে যাবে। এই যে আমার হয়ে গেল পিঠা বানানো। আমি আরেকটা এভাবে আপনাদেরকে দেখাচ্ছি, সেম একইভাবে। এই যে বানানো পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। এবার পানিতে বলক উঠে আসলে পিঠাগুলোকে আমি এভাবে সাজিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। তারপরে আমি এটাকে প্লেটে করে তুলে নেব। আসলে দেখেন পিঠার ভিতর কতটা সুন্দর হয়েছে এবং উপরগুলোও ফাটেনি। স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে যদি আপনারা পিঠা বানান তাহলে আপনাদেরও পিঠা এমন সুন্দর হবে আশা রাখি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।